সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে স্বপ্নের গোল্ডেন ভিসা পেতে হলে কোটি টাকার সম্পত্তি বা বড় বিনিয়োগ প্রয়োজন হতো। তবে এবার বাংলাদেশি নাগরিকদের জন্য এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে। মাত্র 1 লাখ দিরহাম অর্থাৎ প্রায় 33 লাখ টাকা ফি দিয়ে পাওয়া যাবে এই আকাঙ্ক্ষিত গোল্ডেন ভিসা, তাও স্থায়ী সুবিধাসহ। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ভারত ও বাংলাদেশের জন্য পরীক্ষামূলকভাবে চালু করেছে মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার নতুন একটি ধরন। এতে বিনিয়োগ, সম্পত্তি বা বড় ব্যবসার প্রয়োজন নেই। আবেদনকারীকে শুধুমাত্র নির্ধারিত ফি পরিশোধ করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে। এই প্রকল্পের প্রধান পরিচালনাকারী প্রতিষ্ঠান রায়াত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াত কামাল আইয়ুব জানিয়েছেন, এটি ভারতীয় ও বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ। আগামী 3 মাসে প্রায় 5,000 আবেদন জমা পড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ভিসার আবেদন করা যাবে ওয়ান ভাস্কো সেন্টার, রায়াত গ্রুপের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল ও কল সেন্টারের মাধ্যমে। আবেদনকারীকে ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের জন্য তথ্য জমা দিতে হবে। এতে অর্থ পাচার, অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা পর্যবেক্ষণ করা হবে। এরপর রায়াত গ্রুপ আবেদন সরকারের কাছে পাঠাবে এবং চূড়ান্ত অনুমোদন দেবে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তর। এটি থাই ভিসা। সম্পত্তি বিক্রি হলেও বাতিল হবে না। পরিবারকে দুবাইতে সঙ্গে নেওয়ার সুযোগ। ভিসাধারী নিজস্ব গাড়ি চালক ও গৃহকর্মী রাখতে পারবেন। যে কোনো ব্যবসা বা পেশাজীবী কাজ করার অনুমতি থাকবে এবং বিনিয়োগ ছাড়াই ভিসা প্রাপ্তির সম্ভাবনা। এই ভিসা প্রকল্প সফল হলে ভবিষ্যতে অন্যান্য সিইপিএ দেশগুলোতে চালু করার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, কম খরচে ও দীর্ঘমেয়াদী সুবিধা থাকায় এই মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা বাংলাদেশিদের জন্য জীবনের মোড় ঘোরানো এক সুযোগ হয়ে উঠতে পারে।